ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আজ বাংলায়। করোনা পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ আর্থিক প্যাকেজ, আত্মনির্ভর ভারত অভিযানের জন্য বিশেষ প্যাকেজ। আগের প্যাকেজের সঙ্গে যোগ করলে হবে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। 2020 সালে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ। জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী। कोरोना संकट का सामना करते हुए नए संकल्प के साथ मैं आज एक विशेष आर्थिक पैकेज की घोषणा कर रहा हूं। यह आर्थिक पैकेज आत्मनिर्भर भारत अभियान की अहम कड़ी के तौर पर काम करेगा। साथियों, हाल में सरकार ने कोरोना संकट से जुड़ी जो आर्थिक घोषणाएं की थी, जो रिजर्व बैंक के फैसले थे और आज जिस आर्थिक पैकेज का ऐलान हो रहा है उसे जोड़ दें तो ये करीब करीब 20 लाख करोड़ रुपए का है। 20 लाख करोड़ रुपए का है। ये पैकेज भारत की जीडीपी का करीब करीब 10% है। इन सबके जरिए देश के विभिन्न वर्गों को आर्थिक व्यवस्था की कड़ियों को 20 लाख करोड़ रुपए का संबल मिलेगा, सपोर्ट मिलेगा। 20 लाख करोड़ रुपए का एक पैकेज 2020 में देश की विकास यात्रा को 20 लाख 2020 में आत्मनिर्भर भारत अभियान को एक नई गति देगा। आत्मनिर्भर भारत के संकल्प को सिद्ध करने के लिए इस पैकेज में लैंड, लेबर, लिक्विडिटी और लॉज सभी पर बल दिया गया है। ये आर्थिक पैकेज हमारे कुटीर उद्योग, गृह उद्योग, हमारे लघु मंझोले उद्योग, हमारे एमएसएमई के लिए हैं, जो करोड़ों लोगों की आजीविका का साधन है, जो आत्मनिर्भर भारत के हमारे संकल्प का मजबूत आधार है। ये आर्थिक पैकेज देश के उस श्रमिक के लिए हैं, देश के उस किसान के लिए हैं, जो हर स्थिति, हर मौसम में देशवासियों के लिए दिन रात परिश्रम कर रहा है। ये आर्थिक पैकेज हमारे देश के मध्यम वर्ग के लिए है, जो ईमानदारी से टैक्स देता है, देश के विकास में अपना योगदान देता है। ये आर्थिक पैकेज भारतीय उद्योग जगत के लिए है, जो भारत के आर्थिक सामर्थ्य को बुलंदी देने के लिए संकल्पित है। कल से शुरू करके आने वाले कुछ दिनों तक वित्त मंत्री जी द्वारा आपको आत्मनिर्भर भारत अभियान से प्रेरित इस आर्थिक पैकेज की विस्तार से जानकारी दी जाएगी। साथियों, आत्मनिर्भर भारत बनाने के लिए बोल्ड रिफॉर्म्स की प्रतिबद्धता के साथ अब देश का आगे बढ़ना अनिवार्य है। করোনা রুখতে কোনো দিশা নেই, প্রধানমন্ত্রী ভাষণ নৈরাশ্যজনক। প্রতিক্রিয়া সৌগত রায়। নরেন্দ্র মোদীর যে সরকার সবচেয়ে বেশি নির্ভর করেছিল
বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়াবার ক্ষেত্রে, এমনকি প্রতিরক্ষা ক্ষেত্র খুলে দেওয়া হয়েছিল, তারা আজকে যে কোনো কারণেই বুঝেছে যে আত্মনির্ভরতাটা জরুরি। সেলফ রিলায়েন্সের যে মন্ত্র আগে কেন্দ্রীয় সরকারদের পক্ষ থেকে ছিল, যেটা উনি ছেড়ে দিয়েছিলেন, সেটাকে আবার ধরা হবে। আমার এই বক্তৃতাটা খুবই অসম্পূর্ণ মনে হয়েছে। তার কারণ লকডাউনের পরিধি কতটা বাড়ানো হবে, কিভাবে বাড়ানো হবে, সেটা নিয়ে কিছুই বলা হয়নি। তারপর রাজ্য সরকারগুলো যে দাবি করেছিল যে কেন্দ্রীয় সরকার রাজ্যের ওপর ছেড়ে দিক লকডাউনের ব্যাপারে, এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবার আগে রাজ্যের সাথে আলোচনা করুক, সেটা এখনো জানানো হয়নি। এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ কতটা রাজ্যগুলো পাবে সেটা বলা হয়নি। আগে বলেছিলেন যে তোমরা থালা বাজাও, মোমবাতি জ্বালাও, ইত্যাদি ইত্যাদি করো, আর আজকে বলছে যে বসুধৈব কুটুম্বকম, ভারতকে স্বনির্ভর করো, আমরা সারা পৃথিবীকে এই বিপদের সময় দেখিয়ে দেব যে আমরা সবকিছু করতে পারি। আমার তার ফলে পুরো করোনা সংক্রান্ত বক্তৃতা, মোদির আজকের যে বক্তৃতা, সেটাকে খুব নৈরাশ্যজনক বক্তৃতা লেগেছে। আর্থিক প্যাকেজের সুফল মিলবে, তৃণমূলের হতাশা কেউ কাটাতে পারবে না, কটাক্ষ দিলীপ ঘোষের। সবাই প্যাকেজের কথা বলছেন এবং আমাদের সৌগতদাদের সমস্ত প্রতিনিধিরা, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে তাদের যারা চ্যানেলে যান প্রতিনিধিরা বলছেন 10,000 টাকা দাও প্রত্যেককে, সবাই হাতে টাকা চান আর কি। এটা একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কমপক্ষে 10 লাখ টাকার প্যাকেজ কেন্দ্রের ঘোষণা করা উচিত। ওনার কল্পনাকেও পার করে দিয়েছেন প্রধানমন্ত্রী, 20 লাখ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে কথাবার্তা শুনে, কারো পকেটে টাকা দেওয়ার মানসিকতা মোদিজির নাই। খেটে খেতে হবে। সমস্ত ক্ষুদ্র কুটির শিল্প, সমস্ত সাধারণ মানুষ যারা পরিশ্রম করেন, সবার কাজের আর উপায়ের রাস্তা খুলে দেবে সরকার, যার মাধ্যমে দেশেরও উন্নতি হবে, স্বনির্ভর ভারত, নূতন ভারত, নিউ ইন্ডিয়া তৈরি হবে এবং সবাই কাজ করে পরিশ্রম করে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন, সেরকম একটা পরিবেশ হবে। সেজন্য যারা সবসময় হতাশ থাকেন, তাদের হতাশা কাটাতে ভগবানও বোধহয় পারবেন না। আমি জানি না সে হতাশা কি করে কাটবে, কিন্তু দেশের মানুষ হতাশ নন। তাই প্রধানমন্ত্রী তার উপরে ভরসা রেখেছেন, সম্মান করেছেন তাদেরকে, এবং প্রধানমন্ত্রী যতবার আহ্বান করেছেন, ভারতবর্ষের কোটি কোটি মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে দেশের একতাকে তারা আরো শক্তিশালী করেছেন। 33 মিনিটের মোদির ভাষণে কোনো সারবত্তা নেই, প্রতিক্রিয়া সোমেন মিত্রর। এই 49 দিন লকডাউনে উনি যেগুলো ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাটা কতটা বাস্তবায়িত সেটার কিন্তু কোনো উত্তর নেই। ওনার 33 মিনিটের ভাষণ, এর মধ্যে কোনো সারবত্তা আছে বলে আমার মনে হলো না। উনি গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, এবং এই লকডাউন ওঠার পর সারা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক মন্দা আসবে, সেই মন্দা কাটানোর রাস্তা কি হবে সেটা উনি বলছেন। উনি ডাইরেক্ট বেনিফিটের কথা বলছেন। তো ডাইরেক্ট বেনিফিট তো কংগ্রেসে দিয়ে গেছে, উনি তো কিছু দেননি। তো উনি কি দিচ্ছেন? উনি তো ভাষণ ছাড়া এবং আশ্বাস ছাড়া আর কিছু দেননি। আর্থিক প্যাকেজ ঘোষণা নিয়ে কোনো দিশা নেই, আক্রমণ সুজন চক্রবর্তীর। অন্যান্য দেশগুলো 10% প্লাস জিডিপির স্পেশাল প্যাকেজ হিসেবে নিয়েছে। সত্যিই যদি আমাদের অর্থনীতিকে এবং মানুষগুলোকে বাঁচাতে হয়, এর কোনো বিকল্প ছিল না। এই 10% কথাটা উনি বলেছেন, কিন্তু সেটা কার জন্য, কিসের জন্য স্পষ্ট করেননি, অর্থমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। যেমন লকডাউন 18 তারিখের পরে 17 তারিখের পরে কন্টিনিউ করবে, এটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু কি কারণে, কি শর্তে, কি তথ্যে, সেসবের মধ্যে এখনো জাননি। খারাপ লাগলো আমার, দুটো শব্দ উনি গেলেনই না।
একটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, ট্রেনে করে যাদের পৌঁছে দেওয়া গেল না কিন্তু ট্রেনে যাদের কাটা গেল, সেই শব্দটা কিন্তু একবার উচ্চারণও করলেন না। এইটা বড্ড অপছন্দ হবার কারণ আমার ধারণা। চিকিৎসা কর্মী সহ তাদের সম্পর্কে নির্দিষ্ট কথার মধ্যে শুধু গেলেন না, ওই 2 লক্ষ পিপি আর 2 লক্ষ N95 এই করেছি ছাড়া সেই সংক্রান্ত কোনো ভিশন, তার কোনো এক্সপ্রেশন এখানে কিন্তু থাকলো না। লকডাউন কি শর্তে সেটা নির্দিষ্ট হওয়াটা বেশি জরুরি। সবাই বলছেন লকডাউনটা কন্টিনিউ করবে, অর্থনীতিকেও চালু রাখতে হবে। তেল আর জলে মেশাবেন কি করে তার কোনো পরিকল্পনা কি হচ্ছে? এমন হবে কি যে লকডাউন চলবে কিন্তু 500 টাকার জন্য ব্যাংকে তোমরা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো, যা উনি করেছেন সেটা, বা রেশনের জন্য দাঁড়িয়ে থাকো, বা লকডাউন চলবে কিন্তু মদের দোকান সব খুলে যাবে এবং তাতে আধা কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত লোকের লম্বা লাইন থাকবে। এই রকমের অপরিকল্পনা এবং অপ্রস্তুতি তার অংশীদার আমাদের আবার হতে হবে কিনা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কেন এই আর্থিক প্যাকেজ প্রয়োজন, এবিপি আনন্দকে জানিয়েছিলেন নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ, আমেরিকার সংকটের কথা হচ্ছে, আমি ফক্স নিউজে দেখছিলাম যে শুধু এপ্রিল মাসে আমেরিকায় 2,05,00,000 মানুষ কাজ হারিয়েছেন এবং আনএমপ্লয়মেন্ট রেট 14.7%। 1930-এর মহামন্দার পরে কখনো হয়নি। কিন্তু এর পাশাপাশি আমেরিকা রিলিফ প্যাকেজের কথা ঘোষণা করেছে, যেটা আমেরিকার জিডিপির 10%। ব্রিটেন তাদের জিডিপির 15% রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। জাপান তাদের জিডিপির 20%। সেখানে ভারতবর্ষে এখনো পর্যন্ত 1,70,000 কোটির যে রিলিফ প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটা ভারতের জিডিপির 1%-এর কাছাকাছি। অর্থনীতিবিদ হিসেবে কি মনে হয় যে এই প্যাকেজটা কতটা বাড়ানো উচিত এবং ভারতের ক্ষেত্রে তার থেকেও বড় কথা কতটা বাড়ানো সম্ভব? অনেক বাড়ানো সম্ভব। কি আমাদের দেশে মানে যেটা এখন চিন্তা করা উচিত সেটা হচ্ছে যে লোকদের ক্রয় ক্ষমতা নেই, সুতরাং তারা কিছু কিনবে না। না কিনলে ব্যবসাগুলো যারা খুলবে তাদের খুলেও লাভ নেই, কাকে বিক্রি করবে ক্রয় ক্ষমতা না থাকলে। এবং আমরা মানে যে জিনিসগুলো বড় লোকেদের হাতে যদি টাকা থাকে তারা তো সাধারণত এই ধরুন ফলমূল, বাচ্চাদের খেলনা, সস্তার জামা কাপড় এগুলো কেনে না। তারা যেগুলো কেনে সেগুলো হয়তো বিদেশ থেকে আসে। আমাদের দেশের অধিকাংশ অর্থনীতি চলে সাধারণ লোকের তৈরি করা জিনিস কেনে, তাই সেই জন্য চলে। বা তারা হয়তো চীন থেকে কিছু একটা নিয়ে এসে সেটাকে একটুখানি অদল বদল করে বিক্রি করে, সেইভাবে অর্থনীতি চলে। তো সেই সবগুলোই বন্ধ হয়ে যাবে, কারণ যাদের হাতে যারা খরচা করার তাদের হাতে যদি খরচা না করার সামর্থ্য না থাকে তাহলে অর্থনীতি চলা খুব শক্ত। সুতরাং আমার মতে এখন আমরা হাত খুলে খরচা করতে পারি। কিছু মুদ্রাস্ফীতির যে ভয়ে সাধারণত আমরা করার কোনো কারণ নেই। ইয়েতে মানে হয়তো এক্ষুনি লোকেদের হাতে টাকা না দিয়ে টাকাটা আসবে বললে লোকে আরো আশ্বস্ত হবে। কারণ টাকাটা যদি এক্ষুনি দেওয়ার চেষ্টা করি হয়তো খরচা করার কিছু নেই, দোকান বন্ধ ইত্যাদি। কিন্তু যদি বলি ভবিষ্যতে 3 মাসের ভেতরে এতটা টাকা আসবে, তাহলে অনেকেই আশ্বস্ত হবে এবং টাকা খরচা করবে। আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে চিকিৎসক কুণাল সরকার কি বলেছেন শোনাবো। কেন্দ্রীয় সরকার যেটা করলেন সেটা হলো যে ইকোনমিক থেকে ওরা লকডাউনের ব্যাপারটাকে কিছুটা সেপারেট করলেন এবং উনি একটা বিরাট আর্থিক প্যাকেজ করলেন। সেটার অর্থনীতিবিদরা, রাজনীতিবিদরা সেটাকে কাটাছেঁড়া করবেন। আমরা কেবল আশা করব যে তার ছিটে ফোঁটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও কিছুটা আসবে, কারণ স্বাস্থ্য ব্যবস্থাও এই 50 দিনের খরাতে তার খিদে তেষ্টাতে হাঁপিয়ে উঠেছে। এখন লকডাউন ম্যানেজমেন্টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হলো আমাদের স্টেটের তরফ থেকে অলরেডি ইন্ডিকেট করা হয়েছে 21 তারিখ অবধি। আমার ব্যক্তিগত ধারণা যে হরে দরে অল্প অল্প করে কিছুটা রিল্যাক্সেশন আস্তে আস্তে লকডাউন শেষ হতে হতে আমাদের এই মাসটা কেটে যাবে এবং ধীরে ধীরে ওই স্টেজে স্ক্রিন ওঠার মতো আমাদের বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ইত্যাদি যাতায়াত এগুলো আস্তে আস্তে হবে। কিন্তু একটাই আমার সেখানে বক্তব্য থাকবে যে আমরা 30টা রাজ্যের একটা দেশ এবং সেখানে আমাদের সেন্ট্রাল এপিডেমিওলজিক্যাল পলিসি, আমাদের সেন্ট্রাল গভর্নেন্সে একটা সেন্ট্রাল হেলথ মিনিস্ট্রির একটা বিরাট রোল আছে এবং এক্ষুনি আমি সেই ডিটেলস গুলোয় যাব না,
বিগত কয়েকদিনে আমাদের কিছু কিছু সিদ্ধান্তকে যেন মনে হয়েছে অত্যন্ত ব্যুরোক্র্যাটিক, অত্যন্ত ফ্র্যাগমেন্টেড, এবং এটা বিভিন্ন বিভিন্ন মিনিস্ট্রিতে ভাগ হয়ে গেছে। কখনো রেলওয়ে মিনিস্ট্রি, কখনো ফাইন্যান্স মিনিস্ট্রি, এবং পুরো ব্যাপারটাই যেন ব্যুরোক্রেসি এবং হোম অ্যাফেয়ার্স কন্ট্রোল করছেন। আমরা যেন এই সময় তার কন্টিনিউইটিটা লুজ না করি। আমাদের একটা ওভারঅল গাইডেন্স, একটা ওভারঅল এপিডেমিওলজিক্যাল মেডিকেল যে ফিলসফিটা, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেই আমরা প্রত্যাশা করব। রেড জোনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রেড জোন এ তে কোনো ছাড় নয়, রেড জোন বি তে সামাজিক দূরত্ব মানলে ছাড়। পুলিশ ঠিক করবে কোথায় কি ছাড় দেয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন নর্মাল জীবনযাত্রাকে পুরো নর্মাল না করেও এসেন্সিয়াল এবং মানুষেরও যাতে জীবনযাত্রা বাঁচে, লাইফ এবং লাইভলিহুড, জীবন এবং জীবিকা, দুটোর দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। কন্টেনমেন্ট জোন যেটা পুলিশ করেছিল সেখানে বন্ধ আছে, কিন্তু সেটাও আমরা ভেবেছি পুলিশ ডিসাইড করবে। যেটা হচ্ছে রেড জোনের মধ্যে ওদের আমি 3 দিন টাইম দিচ্ছি। রেড জোনের মধ্যেও ওরা 3টে ভাগ করুক, এ বি সি। রেড জোন এ, নাথিং ইজ অ্যালাউড, ওটাকে আমায় গ্রিন করতে হবে। রেড জোন বি, যেগুলো অ্যালাউ করলে প্রবলেম নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এবং স্ট্রিক্টলি রুল ফলো করে করবে, সেক্ষেত্রে আমরা কনসিডার করব। বাট রুল ফলো না করলে আমরা সেখানে পুলিশের মতো আইনত ব্যবস্থা নেবে। রেড সি, যেটা ব্যারিকেডের বাইরে থাকবে, কন্টেনমেন্ট জোনের বাইরে, সেখানে কিছু কিছু খোলা থাকবে। 15 তারিখে ওরা রিপোর্ট ব্যাক করবে, তারপরে আমরা ডিসিশনটা নিব। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি কিছু কিছু দোকান খুলুক। কোন কোন জোনে কোন কোন দোকান কি বলেছেন এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। জুয়েলারির দোকান, ইলেকট্রিক গুডসের দোকান, পেন্টের দোকান, ইলেকট্রনিক্স গুডসের দোকান, মোবাইল চার্জিং এটসেট্রা, এরকম আনুষঙ্গিক অনেক আছে। এমনকি আমি মনে করি খাবারের দোকান ও রেস্টুরেন্ট ছাড়া খুলুক, যেটা হচ্ছে সকাল 12টা থেকে 6টা পর্যন্ত বিক্রি করুক। লোকে নিয়ে যাবে দোকান থেকে, বাট দাঁড়িয়ে বা বসে খাবে না। যেটা চা দোকান, চায়ের ক্ষেত্রে, চা পানের দোকানের ক্ষেত্রে আমরা অ্যালাউ করেছি। যেমন কেউ আলুর চপ বিক্রি করে, করুক না, অন্তত কিছু তো ইনকাম হবে। 12টা পর্যন্ত আমরা খালি রাখছি এই কারণে, একসাথে সব ভিড়টা করবো না। সকালের দিকটা অফিস যাত্রীরা, অন্যান্যরা বেরিয়ে যাবে। তারপরের দিকটা 12টা থেকে 6টা পর্যন্ত এই দোকানগুলো তারা খুলে রাখতে পারবে, কিন্তু বসে খাওয়া যাবে না, নিয়ে যেতে হবে বাড়িতে। হোম ডেলিভারি আগেই অ্যালাউ করা হয়েছে।